শুভ সকাল বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওতে আমি একটি রেসিপি নিয়ে এসেছি, রান্নার রেসিপি। তো সেটা হচ্ছে মাছের রেসিপি। তো বন্ধুরা, সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবে না। তো এই যে বন্ধুরা, কি মাছের রেসিপি, এই যে এটা আপনারা চিনতে পারছেন, এটা হচ্ছে পাকাল মাছ। তো এই মাছ খুব টেস্ট হয়, তবে সবাই এই মাছ পছন্দ করে না। অনেকে পছন্দ করে, অনেকে করে না। তো যারা পছন্দ করে তারাই জানে এই মাছের স্বাদ কেমন। তারাই এই মাছের যে কোনো পদ পেলেই চেটে পুটে এক থালা গরম গরম ভাত আর গরম গরম এই তরকারি এই মোটামুটি খেয়ে নেবে। তবে যারা ভালোবাসে না তারা একটাও খেতে পারবে না। তো বন্ধুরা, আর এই মাছটা কিন্তু যারা রুগী, যারা অসুস্থ তাদের পক্ষেও ভালো। এটা স্বাস্থ্যকর মাছ, এটা খুবই শরীরের পক্ষে ভালো। কিন্তু বাচ্চারা খেতে যায় না অনেকে। আমার ঘরে দুটো বাচ্চা খায় না এই মাছ। তো এই মাছে কাঁটা কম এবং এই মাছ হচ্ছে শুধু মাটি খেয়ে থাকে। তো এই মাছের টেস্ট খুব ভালো হয়। তো আমার ঘরে বাচ্চারা খায় না। তো এই মাছ খুব কম তেল মশলাতেও রান্না করে রুগীকে দেওয়া যায়, আবার বেশি তেল মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা এসব দিয়েও রান্না করা যায়। তো আমি আজকের খুব কম তেল মশলাতে রান্না করব, যেটা শরীরের পক্ষে ভালো, স্বাস্থ্যকর একটা রেসিপি। তো আমি প্রথমে এই যে মশলাটা কষার পরে তারপরে আমি এই লঙ্কা দেব, খুব কম লঙ্কা দেব। একটু এই সুব্রত খাবে তার জন্য একটু লঙ্কা হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। তো সেই রান্নাটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি, আমাকে যেই রকমভাবে শিখিয়েছিল। তো এই মাছটা কিন্তু আমার শাশুড়ি মা বেশি কষতে দিত না। ওই লবণ হলুদ মাখিয়েই ওইটা জলের মধ্যে তুলে দিত, মানে ওই ঢোনে জল ফুটবে তাতেই তুলে দিয়ে রান্না করতে দিত। তো আমি সেই রকম করি না, আমি একটু মাছটা কষে নেই, না হলে যেন মনে হয় একটু আঁশটে গন্ধ করবে। তার জন্য আমি মাছটা ওই যে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এই যে মশলাটা, মানে এই ধনে বেশিটা রয়েছে, জিরে হালকা একটু কম করে দেওয়া হয়েছে, আর একটুকু আদা দিয়ে এই পেস্টটা করা হয়েছে। তো এই পেস্টটাকে একটুকু তেল দিয়ে, খুব কম তেল দিয়ে একটু কষে নিয়ে জল তুলে দিলাম। তো এর মধ্যে আলু বেগুন দিলে খুব ভালো লাগে। তো তাই আমি আলু বেগুন কষবো না, এই জলটা যখন ফুটবে তখন আমি দিয়ে দেব। তো মাছও বেশি কষিনি, মাছটা হালকা করেই একটুকু এপাশ ওপাশ করে নেড়ে নিয়েছি। তো এই যে জলটা ফুটতে না ফুটতে আমি আলু বেগুন তুলে দিলাম, কেটে রাখছিলাম। তো এই নরম বেগুন এই মাছের ঝোলে দিলে খুবই ভালো লাগে, তার জন্য দিচ্ছি। তো এই রেসিপিটা শঙ্কর বাবা খুবই পছন্দ করে, তার জন্য এই যে শঙ্কর বাবার পছন্দের রান্না করছি। তো আমি যদিও খাবো না, আমি তো মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, তো ওদের ইচ্ছা, এটাই বলছি। তো আমি রান্না করে দিচ্ছি, তো আমি খাবো না, শঙ্কর বাবার জন্যই রান্না করছি। আর শুভ্র বলেছে খাবে, দেখা যাক শুভ্র খায় নাকি, তার জন্যই রান্না করছি। তো বন্ধুরা, এই মাছের গরম গরম তরকারি, গরম গরম ভাত মোটামুটি এক থালা মুহূর্তের মধ্যে যে কেউ খেয়ে নেবে, যারা পছন্দ করে। যারা করে না তাদের কথা বাদ দিন। তো আমার লবণ দিতে মনে ছিল না, তো আমি লবণটা শেষে দিলাম। এই যে আলু বেগুন দিয়েছি, তো তার জন্য তো একটু লবণ লাগবে, মাছে লবণ দেওয়া রয়েছে। তো তার জন্য আলু বেগুনের মাপে আর একটুকু এই যে জুস থাকবে, তার জন্য আমি একটুকু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে এই মাছও তুলে দেওয়ার পরে একটু সময় ঢাকনা দিয়ে রেখে দেব।
যাতে মাছ এবং সবজি সবগুলো ভালো হয়ে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে আমি এইটাকে ঢেলে নেব। তো এটাকে আবার 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এইগুলো দিয়ে আবার আমি সাঁতরে দেব। আমরা বলি এই গ্রামে বলি যে এই ছুঁক দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা এই রকম একবার তরকারি ঢেলে নিয়ে আবার ফোড়ন দেওয়াকে কী বলেন তা জানি না, তবে আমরা এই ঘরোয়া ভাষাতে, গ্রাম্য ভাষাতে বলি যে ছুঁক দিয়ে দেব। তো আমি সেটাকে আবার পুনরায় এই ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা কেটে এটাকে আবার তেল দিয়ে একটুকু সাঁতরে দেব। তো দিলে এইটা ডবলবার যখন এই ফোড়ন দেওয়া হবে তখন খুবই সুন্দর সেন্ট হয়। তো বেশি সময় এরপরে ফোটাতে হবে না। তো সঙ্গে সঙ্গে নিয়ে এসে গরম ভাতের সঙ্গে খেতে দিয়ে দেওয়া হবে। শঙ্কর বাবা তো বলছে যে আর কিছু আজকে রান্না করতে হবে না। তো আমি এই যে সাঁতরে দিলাম। তো দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম, কারণ এই সেন্টটা যাতে না বেরিয়ে যায়। এইটা বলে যে এই যে ভাবটা যদি ভেতরে থাকে একটুকু সময় ঢাকনা দিয়ে দিলে তাহলে নাকি তার ভিতরে সেন্টটা ভালো হয়ে ঢুকে যায়, ভালো লাগে। তো বলতে বলতে এই যে তরকারিটা আবার আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এই যে দেখুন, তো এই রকম রেসিপি দেখলেই তো যারা ভালোবাসে তাদের জিভে জল এসে যায়। তো শঙ্কর বাবাকে খেতে দিয়ে দেব। রান্না তো হয়ে গেছে। তো আজকের আমি নিরামিষে কিছু বেশি রান্না করিনি, ওই আলু কাঁচকলা ঝোল করেছি। বলছে ওটা আমার লাগবে না, আর ওই বড়া ভেজেছিলাম তো সেইটা 2-4 পিস শঙ্কর বাবাকে দিয়েছি। তো আর ওই মাছ তরকারি দিলাম। আমি বলছি দেখো, খাও কেমন হয়েছে। অনেক দিন পরে এই মাছ তরকারিটা পেয়েছে। এই রকম মাছ পাওয়া যায় না এখন বাজারে, ওই ছোটো ছোটোগুলো ওঠে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। তো বন্ধুরা, তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো, খুব সাদামাটাভাবে রান্না করলাম, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আমি তো খুব কম তেল মশলাতেই রান্না করি। এটা একটা স্বাস্থ্যকর রেসিপি, সবাই খেতে পারে, কোনো অসুবিধা নেই।